হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম, তবে আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমরা আছি স্টেশনে, আমাদের গঙ্গারামপুর স্টেশন। এখন বাজে রাত্রি 8:30টার মতো, আর স্টেশন কিন্তু পুরো ফাঁকা, শুধু আমরাই ছিলাম। তবে আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। হঠাৎ করে আজকে আমার প্ল্যান, মানে আমার না, সবার প্ল্যান আগে থেকেই ছিল, আমাকে হঠাৎ করে বলেছে বিকেলের মধ্যে। তো বিকেলের মধ্যে রেডি হয়ে চলে আসলাম ওদের সাথে ঘোরার জন্য। তো আমি প্রথমবার যাচ্ছি মায়াপুর, আর প্রথমবারই আমি লং জার্নি করব। তো আমরা উঠে পড়েছি ট্রেনে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি গাজল স্টেশন। আর আমি প্রথমবার এতটা দূর লং জার্নি করে ট্রেনে যাচ্ছি, খুবই ভালো লাগছে, প্রথমবার এক্সপ্রেশন। আর দেখো সবাই আমরা বসে পড়েছি। হ্যালো বন্ধুরা, তো এখন রাত্রে ডিনার করছি আমরা মুড়ি মাখা। দেখো এখানে কিন্তু 3 জনের ভাগ আছে, আমি একাই নিয়ে নিয়েছি। আর সবাই কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখো সবাই। আর আমরা এতজন যাচ্ছি। আর দেখো এটা এখন ভাগ হবে। গাজল স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা, তো এখন ফাইনালি ছেড়ে দিয়েছে। আর দেখো রাত্রেবেলার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর আমি প্রথমবার ট্রেনে করে কোথাও যাচ্ছি, তাও আবার নাইট, মানে রাতের বেলা যাচ্ছি। খুবই ভালো লাগছে, সারা রাত ঘুমাইনি। এভাবে বাইরের ভিউটা আমি দেখছি, লাইট, আর স্টেশনগুলো পুরো ফাঁকা ছিল, জাস্ট অসাধারণ, ভিড় ছিল না। আর আমার খুব ভালো লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তো চলো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর পুরো ব্লগটাই আমি একটু বকবক করব, কোনো মিউজিক দেব না তোমাদের সাথে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো না, আমি বকবক করতে করতেই যাবো। আর দেখতে পাচ্ছ এই যে নবদ্বীপ ধামে স্টেশনে আমরা নেমে গেছি। আর এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর এখন বাজে 2:30, এখন আমরা নামলাম ট্রেন থেকে। তো আমরা স্টেশন থেকে রাস্তার ধারে চলে আসলাম টোটো ধরার জন্য। আর টোটো কিন্তু এখন অ্যাভেলেবেল, রাত্রেবেলাও টোটো পাওয়া যায়। আমাদের মানে কি সুন্দর লাগছে এখানে, রাত্রেও টোটো, দিনেও টোটো, কোনো মানে ভয় নেই। আর এখন বাজে কিন্তু রাত্রি 2:30, 3টার মতো। আর আমরা ট্রেনের থেকে ওই 2:44-এ নেমে গেছি, আর এখন বাজে 3টা। তো চলো এখন আমরা যাব মায়াপুর। আর দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছে দেখতে, আমাকে আমার মুখটা আমি নিজে দেখছি, এত সুন্দর লাগছে। আর দেখো নবদ্বীপ ঘাটে আমরা চলে এসেছি। এখন আমরা নবদ্বীপ ঘাটে টিকিট কাটবো, টিকিট কাটে যাব আমরা বোটে করে মায়াপুর, মানে নদীটা পার করতে হবে, তারপর মায়াপুর যেতে হবে। তোমরা তো অনেকে জানো, আমি প্রথমবার যাচ্ছি, তো আমার কেমন মানে ফিল হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আটকে যাচ্ছি, কিন্তু প্রথমবার গিয়েছি বন্ধুরা, এতটা আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। প্রভুকে বলেছি, ভগবানকে বলেছি যেন আবার আসতে পারি তোমার কাছে। তো দেখো রাত্রি ফাঁকা, মানে রাস্তা ফাঁকা, আর এখানে রুম পাওয়া যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা বোটে উঠে পড়েছি, দেখো বোট চলছে। আর নদী কিন্তু রাত্রিবেলা মানে ভিউটাও অসাধারণ লাগছে, লাইট পড়ছে নদীর মধ্যে। আর দেখো আমরা সবাই উঠে পড়েছি বোটের মধ্যে। তো চলো যাওয়া যাক মায়াপুর। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বোটে করে, এই দেখো বসে আছি, বোট চলছে, এখন যাচ্ছি আমরা মায়াপুরে। ওই দেখো দেখাবো এটা ভিডিও। আরে হাঁপাই গেছিস? ওর থেকে অনেকক্ষণ নেমে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মায়াপুর। তো আমার পক্ষে হেঁটে সম্ভব না, তো আমি টোটো করে যাব মায়াপুরে। তো দেখো ফাইনালি আমি 1 নম্বর গেটে এসে বসে আছি। আমি আমার ভাই হবে, কাকাতো ভাই, আর একটা ভাগ্নি আছে, আর বাদবাকি যারা আমার সাথে এসেছে তারা এখন হেঁটে হেঁটে আসছে। কিন্তু আমি এতটা পথ হেঁটে আসা আমার পক্ষে কি সম্ভব বলো তো, তাই আমি চলে এসেছি আগে ব্যাগপত্র নিয়ে। দেখো ভাই আর আমি বসে আছি 1 নম্বর গেটে।
আর এখান থেকে দেখো মন্দিরটা মানে দেখা যাচ্ছে, আমার কি ভালো লাগছে আমি দেখে তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ফাইনালি চলে এসেছি মায়াপুর। এই দেখো 1 নম্বর গেট। তো দেখো ফাইনালি 1 নম্বর গেটে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমরা এখন 1 নম্বর গেটে আছি মায়াপুরে। দেখো এটা আমার মিতা, আমার নামও কিন্তু আমার নামে নামে ওরও নাম, তো আমার মিতা। আমরা সবাই এখানে আছি। কি করবো, আমরা এখনো রুম পাচ্ছি না, কারণ আমার কথা কেউ শুনতেই পাবে না। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন আছি 1 নম্বর গেটে, মায়াপুর 1 নম্বর গেটে। আর আমাদের রুম এখনো পাইনি, মানে খোঁজা হচ্ছে, পাইনি এখনো। সেই কারণে আমরা সবাই এখানে বসে আছি, মশা তাড়াচ্ছি, সবাইকে মশা ধরছে, ভীষণ মশা। এখানে সবাই বসে আছি। এখানে এসে আমি দেখো কাকে দেখতে পেয়েছি, সেই ফোনে দেখতাম নেপালি মানে ইংরেজদের, তাদেরকে আমি দেখতে পেয়েছি সামনাসামনি। কী যে ভালো লাগছে। আর এখান থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এখন হোটেলে, আর হোটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো হোটেলটাও খুব সুন্দর, একটা বাড়ির মতো উঠোন আছে, এখানে আড্ডা দেওয়া যায়। তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি। এখন বাজে ওই 9:30 মতো হোটেল আমরা এখন পেলাম। তো সবাই মিলে হোটেলে আসলাম। এখনও আমাদের রুমে ঢুকতে দেয়নি, বাইরেই আছি আমরা, কারণ হচ্ছে রুম পরিষ্কার করছে, সেই কারণে। তো এখন আমরা এখানে একটু গাছের নিচে বসে আছি, আম গাছ এটা। বাপরে গরম লাগছে, খুব টায়ার্ড লাগছে, না স্নান করলে ফ্রেশ হলে ভালো লাগবে না। তো দেখো সবাই ভিডিও করাবো, কথা বলা ব্যস্ত। হ্যাঁ আমার তো ইচ্ছে হয়েছিল, আমাকে আজকে ট্রেনে দুটাই দিয়েছে, আমি চলে যাবো। আমরা রুমের ভিতর ঢুকে গেছি, সবাই শুয়ে পড়েছে। দেখো রুমটা, এই যে রুমটা খুব সুন্দর। দেখো আমার খুব পছন্দ হয়েছে। তো 2টা বেড আছে রুমের মধ্যে, এখানে একটা, দাঁড়াও 3টা, ও 3টা বেড, এখানে জয়েন্ট 2টো আর এখানে একটা। এরকম যদি মানে এমনি ঘর বড় ঘর বানাতে হবে, যারা এরকম থাকবো হল ঘরের মতো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রুমে। দেখো আমরা এখন স্নান করবো, ফ্রেশ হবো। আর একজন তো ওইদিকের বেডটা তো দেখো না, ওইদিকের বেড একদম দেখার মতো না, কেউ রিলস করছে, কেউ ঘুমাচ্ছে, এতটা টায়ার্ড সবাই। আর এদিকেও দেখো 2টো মানুষ টায়ার্ড খুব পড়ে গেছে। আর আমি একমাত্র শুধু মানে এতটা এনার্জি নিয়ে ভিডিও করছি, কি বলবো।